চলো আইয়া পড়ছে আমার বটবটি হসপিটালে হইলো আমার এখন বটবটির হালাত। চলো এদিকে প্রসেসিংও শুরু হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু দ্য এপিসোড অফ একলা চলো ব্লগ। ঠিক আছে, তো চলো সকাল সকাল একটু মাইন্ডারা ফ্রেশ করে একটু মনটারা ফ্রেশ করে দেয়। অনেকদিন পর আমি বটবটি রেলে বাইরিতে আসি, তো চলো একটু ঘোরাঘাড়ি করে দেয়। কারণ বটবটি একটু সিরিয়াস কন্ডিশন আছে, তবুও মানে সিরিয়াসলি নিয়ে বেরিয়ে আসি। আজকে হসপিটালে নিয়ে যাবো, আশা করি আজকে মানে খোলা পাবো। দুপুরের দিকে লিয়ে যাবো হসপিটালে, তোমরা সবটাই দেখাবো তোমরা রে। তো চলো আপাতত একটু ঘুরে ঘিরে মানে ঘুরে গাড়ি ঘুরে। এই দেখো এটার কন্ডিশন কিন্তু অনেক ঠিক নেই, ক্যামেরা লড়তেছে পুরা। এই কই না ये मेरा साथ देने वाला है, এর লেগা বাইরে সেটা হচ্ছে বিশ্বাস করি আমি। বন্ধুগণ আজকে আমার ভটভটিটারে চাপতে অনেক কষ্ট হইতাছে। কারণ কেড়ে কত, কারণ আমার ভটভটিটা নষ্ট মানে অসুস্থ। চলো হালকা একটু মুডটা ফ্রেশ করলাম, এবার বাড়ির দিকে রওনা হই। মানে এই টাইমটা আলাদাই লাগে না, সব গাছে সব পাতা টাতা ঝরে যাইতেছে, একদম মস্ত এমন লাগতেছে স্নোফল না হইয়া লিফ ফল হইতাছে। বন্ধুগণ আয়া পড়লাম অকন ফাইনালি বাড়িতে। চলো এবার ব্রেকফাস্ট করানো লাগবো, মানে চা করতে লাগবো সোজা বাংলা, ঠিক আছে না? তো বন্ধুগণ এবার একটু কাম টাম করে সেরে লই, ঠিক আছে নি? আজকে রান্নারও তেমন কোনো ভেজাল নেই, আজকে ডাইল দিয়া মস্ত ভাই লেগে যাবো গা, সেটা কোনো বড় কথা নেই। একদম ডাইল দিয়া ধনিয়া পাতা দিয়া টমেটো দিয়া মস্ত মজা করবো, এলে কোনো ভেজাল নাই। এবার একটু কাপড় টাপড় ধুইতে লাগবো, ঠিক আছে নি? অনেক কষ্ট, একলা থাকলে সব কিছু করতে লাগবো, এটাই হচ্ছে মেইন কথা। এই যেমন এদিকে মস্ত ডাল হয়ে গেছে গা ধনিয়া পাতা দিয়া। চলো বন্ধুগণ এবার কাম নিপটাই, এটিরে ধোয়া সামলাই, ঠিক আছে নি? একলা থাকলে সব কিছুই নিজের করতে লাগে, ঠিক আছে? এদিকেই আমার একলা চলার ব্লগে আবার স্বাগত তোমরা। এই দেখো আমার ভটভটি খুব সুন্দর হয়ে রয়েছে, তুলা টুলা ফইয়া। এটা আর একটু সুন্দর করে তেল দিয়া মুচ্ছা। চলো হালকা পাতলা তো মুচ্ছা দিছি। এই দেখো দেশি জুগার, এটা খুলে যেতেছিল, দেশি জুগার দিয়ে আটকাই দিছি। তো বাইরে ওখান ভটভটির হসপিটাল লইয়া যাওয়ার লাগা, কিন্তু যেদিক দিয়ে যাইতেছে সেদিক দিয়ে জাম পাইতেছি, সাইকেল যাওয়ানোরও জায়গা নাই। মানে আজকে এত পরিমাণে জাম লাগছে সাইডের দিকে, আমি আমার গন্তব্য স্থান অব্দি পৌঁছতে যাচ্ছি না। এই সাইডের দিকে এত পরিমাণে জাম, না এদিকেও যাচ্ছি না, সোজা যাচ্ছি না, সাইডে যাচ্ছি। চলো আইএফ হচ্ছে আমার বটবটি হসপিটালে, এবার এটার আঞ্জা পাঞ্জার এটা খুলে দেখবো কীটা হয়েছে, এটার সমস্যাটা কীটা। চলো মাত্র প্যাডেলটা খুলে লাইছে, এবার সব কিছু খুলবো আস্তে আস্তে। মানে এই জায়গাটাতে তো মেন প্রবলেম, ওই জায়গা খুলে ফেলাইছে, মানে এটা লাগবো এই জায়গাটার প্রবলেমটা কীটা এটা দেখানো লাগবো, এটাই মেইন লড়ে। এই দেখো এরকম বল আছে, এটার ভিতরে এরকম বল থাকে, এই বলটি গেছে গাই হইলো আমার অক্ষণ ভটভটির হালাত। প্যাডেল ট্যাডেল সব খুলে লাইছে, এই জায়গাত বলটি থাকে, এই বলটি লাগাইবো অক্ষণ। এটা আবার লাগানো হইতেছে। এই দেখো অক্ষণ ভটভটি একদম মস্ত হয়ে গেছে গা, সুস্থ যদি করে আনছি। হ্যালো ভটভটি অক্ষণ একদম স্মুথ সার্ভিস দিতেছে। বন্ধুগণ ফাইনালি ভটভটি হসপিটাল থেকে ঠিক করে লয়ে পড়লাম। পুরা 150 টাকা গেছে, 150 টাকা পুরা, বুঝছো নি ব্যাপারটা? কম না। ওরে বাবা রে বাবা, একাকিত্ব সংসারে 1-2 টাকা জমাই আর হেডি আমি ভটভটির পিছনে ঢাইলা দিলাম আজকে। কিছু করার নেই, মেশিনারি জিনিস টুকটাক তো লাগবেই, ঠিক না? তো যাই হোক এবার বাকি কাজ সারান যাবো। রান্না তো করে লাইছি, এবার খাওয়ার পালা। বন্ধুগণ বিকাল হলে তো আশা করি ম্যাক্সিমাম মানুষের একটু ঘুরতে মন চায়, মানে একটু চা একটু পকোড়া একটু খাইতে মন চায়, ঠিক আছে না? তো এমন আমিও যেহেতু মানুষ, অবশ্যই আমারও মন চায়। তো আবার যেহেতু ফ্রি বাস সার্ভিস আছে বইমেলা অবধি, তো একটু বইমেলাতেও একটু ঘুরে যাওয়া যায় আবার একবার। একবার মানে একবার এক জায়গাতে একবারে যাওয়া যাবে এমন তো কোনো কথা নেই না, যেহেতু ফ্রি অবশ্যই যেতেই পারি। বাস একটু ওয়েট করতে লাগে বাসের লেগা, সেটা কোনো বড় কথা নয়। তো চলো যাই। বন্ধুগণ আয়া বসে যখন একলা একলা মেলা ঘুরতে, লাইফে একটু জোশ থাকতে লাগবো যাতে তোমরা একলা একলা মেলা ঘুরতে আইতে পারো, বুঝছো নি ব্যাপারটা? মানে একদম বেস্ট, বুঝছো নি? একদম বেস্ট জোশ থাকতে লাগবো যাতে তোমরা একলা একলা মেলা ঘুরতে পারো, কোনো সমস্যা যাতে না হয়। কিন্তু আপাতত তো আমি একটু সাইড ভিউ এনজয় করতে আইছি, এই যে সাইড ভিউ, হালকা পাতলা সাইড ভিউ এনজয় করতে আইলাম। এই হইল মেলা আর এই হইল ফ্রিকা বাস। আয়া বললাম অখণ্ড
রান্না করতে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাম একলা চলোর ব্লগে, ঠিক আছে নি? তো আজকে রান্না করার হচ্ছে ডিম দিয়া পাতলা আলু দিয়া ঝোল আর হচ্ছে বেগুন ভর্তা। বুঝছো ব্যাপারটা? চলো শুরু করে থাক। এই যেমন তোমরা দেখতে পারতেছ সব সরঞ্জাম লয়ে বয়ে গেছি গা। এদিকে বেগুন ভর্তা লাগে বেগুন, আলু, পেঁয়াজ সব কিছু একদম লগে লয়ে বয়ে গেছি গা। তো চলো বেগুন अच्छे से পোস্টমর্টম হয়ে গেছে গা। এই এবার এটাতে তেল লাগাইয়া বয়ে দিমু আগুনের উপর। ও বন্ধুগণ, বয়ে দিছি আগুনের উপরে মস্ত। ওখানে একটা টমেটো পোড়া দিছি, কি সুন্দর লাগতেছে না টমেটোটারে কৌশ। বন্ধুগণ প্রথমে আলুটি একটু ভালো করে ফ্রাই করে লই। চলো বন্ধুগণ, এদিকে ডিম ভাজি, আলু ভাজি মানে আলুরে মোটামুটি ফ্রাই করে লেছি, আর এদিকে বেগুন ভর্তার লেগে বেগুনও রেডি হয়ে গেছে গা মস্ত একদম। আর এটি তো ডিমের তরকারি লেগা। চলো এদিকে প্রসেসিংও শুরু হয়ে গেছে গা কিন্তু বন্ধুগণ। এই দেখো বন্ধুগণ, মশলা মোটামুটি কষাই গেছে গা, এই একদম কষাই লাগছে মশলাটা দিয়ে। এবার আলু দিয়ে আর একটু কষামু। তো এবার আলু দিয়ে আর একটু কষাইয়া ঝোল দিয়া দিমু। ফ্লেভারটা একদম যে আইব না, সেরা খাইতে হইব। এই দেখো বন্ধুগণ, বেগুন ভর্তা লাগতেছে না একদম ডিলিশিয়াস। তো বন্ধুগণ তরকারি একদম টকবক 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 করে ফুটটা মানে প্রায় হয়ে গেছে গা। এবার ধনিয়া পাতা, ধনিয়া পাতা না দিলে কেমন হইব কসে? ধনিয়া পাতা। ফাইনালি বন্ধুগণ তরকারি রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাইও কিন্তু। তো বন্ধুগণ আজকের ভিডিওটা এদিকে শেষ করতেছি, আজকে আর বেশি বাড়াইতেছি না। আশা করি তোমরা ভালো লাগছে। আর আমি এমনি একলা একলা আমি টাইম স্পেন্ড করি, আর তোমরা কেমনে স্পেন্ড করো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাই। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে কেমনে ইন্সপায়ার মুখো? আমার ইন্সপিরেশন মাধ্যম হচ্ছে তোমরা। তো তোমরা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট না করো তাহলে কেমনে হইব? অবশ্যই করে দিও। সো টাটা।